18 দফা দাবি নিয়ে বৃহস্পতিবার কালিয়াগঞ্জের ভান্ডার গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দিল তৃণমূল। এদিন দুপুরে বাঘন বটতলিতে অবস্থিত পঞ্চায়েত অফিসের সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ডেপুটেশনের সূচনা হয়। ভান্ডার অঞ্চল তৃণমূল সভাপতি উত্তম ঘোষের নেতৃত্বে এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, যুব তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জয় বর্মন, জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ লতা দেব শর্মা, জেলা পরিষদ সদস্য রামদেব সাহানি, ভান্ডার গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা গৌতম দেব শর্মা প্রমুখ। বিজেপি পরিচালিত কালিয়াগঞ্জের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের প্রধান জীবেশ দেব শর্মার হাতে দাবিপত্র তুলে দিয়ে আলোচনায় বসেন তৃণমূল নেতৃত্ব। জনসাধারণের স্বার্থে দাবি পূরণে দ্রুত পদক্ষেপ গ্রহণের আবেদন করা হয়। এদিনের ডেপুটেশনে উল্লেখযোগ্য দাবি ছিল জন্ম মৃত্যু শংসাপত্র প্রদান এবং ঘর সংক্রান্ত তথ্য যাচাইয়ের কাজ বহিরাগত ও অস্থায়ী কর্মীদের দিয়ে করানো হচ্ছে কেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের রেজিস্ট্রেশন নিয়ে মা বোনেদের হয়রানি করা হচ্ছে কেন, বিরোধী দলের সদস্যদের কাজকর্মে গুরুত্ব দেওয়া হচ্ছে না কেন, পঞ্চায়েতের নানান এলাকায় রাস্তায় কাজ নিম্নমানের হচ্ছে কেন। যেটা দেওয়া হয়েছিল সেখানে 10 দফার দাবি অনুযায়ী উল্লেখ ছিল, আর 11-3 যেটা লিখছিল বিবি। কিন্তু আজকে ওনারা আমাকে যে এটা দিলেন সেখানে দেখলাম যে 18 দফার দাবি ওনারা পেশ করেছেন। তো আমি ওনাদেরকে বললাম যে কিছু কিছু দাবি বলতে কতগুলা কাজ মানে করার বিষয়ে আমি বললাম যে কাজগুলো করা যাবে সেগুলো আমরা অবশ্যই পঞ্চায়েত থেকে চেষ্টা করবো যে কাজগুলো করার যতটা পারবো চেষ্টা করবো। ওনারা অভিযোগ বেশ কিছু কাজ নিয়ম বাইরে করা হয়েছে, অস্থায়ী কর্মীদের কাজ করা হচ্ছে, টাকার বিনিময়ে কাজ করা হচ্ছে। টাকার বিনিময়ে কাজ করা হয়েছে এই সমস্ত বিষয় আমার কাছে নাই এবং পঞ্চায়েতে এরকম কাজ করা হয় না। তো এখন ওনারা কী বলছেন আমি জানি না। আর বেশ কিছু কাজ বলতে একটা বিষয় ওনারা বললেন দিলীপ বর্মনের বিষয়টা, যে সেটা উনি ব্লক থেকে ওনাকে ইয়েতে পাঠানো হয়েছিল, মানে জন্ম মৃত্যুর ব্যাপারটা ট্রেনিংয়ে পাঠানো হয়েছিল। ট্রেনিংয়ে পাঠানোর পর সেটার সাথে আমিও ছিলাম যেহেতু, তো সেই সুপারিশ অনুপাতের মধ্যে তিনি ওই কাজটা করতেছেন। তো কি প্রতিশ্রুতি দিলেন তাদেরকে? যাই হোক, সেটা এখন বোর্ড একটা ডিসিশন নেবে, সেই অনুপাতের মধ্যে উনি কাজ করবেন। কি বিরোধী দলকে কোনো কিছু না জানিয়ে আপনি সব কিছু সিদ্ধান্ত নিয়ে অনেক সময় মুখোমুখিভাবে? না, প্রত্যেকটা বিষয়ে জেনারেল মিটিং থেকে আলোচনা করা হয়, আর জেনারেলি মিটিং ছাড়া কোনো কাজই করা হয় না। তো জেনারেল মিটিং করার পর অর্থের মিটিং করা হয়, সব বিষয়ে উল্লেখ থাকে নাকি। পঞ্চায়েতের বিজেপি পরিচালিত যে পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েত বোর্ড চলছে, সেই বোর্ডের বিরুদ্ধে আমরা 18 দফা আমাদের ভান্ডার পঞ্চায়েতের বিভিন্ন মানুষের যে বিভিন্ন দাবিগুলো, সেই 18 দফা দাবি নিয়ে আজকে আমরা ডেপুটেশনে সামিল হয়েছিলাম। এখানে এই পঞ্চায়েতে বিজেপির পরিচালিত পঞ্চায়েত প্রধান যিনি আছেন, তিনি পশ্চিমবঙ্গ সরকারের যে মূল যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো নিয়ে তিনি আর্থিক দুর্নীতির ভিতর বা আর্থিক তছরূপের ভিতর ঢুকে যাচ্ছেন। আমরা এখানে লক্ষ্য করেছি যে একজন গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মচারী, যার কোনো বৈধতাতে নেই, কোনো রকম রেজুলেশন নেই, এরকম একজন কর্মচারীকে দিয়ে এখানে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কাজগুলো করানো হচ্ছে। জন্ম মৃত্যুর সার্টিফিকেট দেওয়া থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডারের রেজিস্ট্রেশন থেকে শুরু করে, ঘরের রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে বিভিন্ন কাজ করা হচ্ছে, যেগুলোতে আর্থিক তছরূপের গন্ধ পাচ্ছি এবং প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যাচ্ছে। এখানে এই পঞ্চায়েতে আমরা দেখেছি অত্যন্ত নিম্নমানের পঞ্চায়েতের বিভিন্ন নির্মাণ সামগ্রীর কাজগুলো হচ্ছে, কনস্ট্রাকশনের কাজগুলো হচ্ছে, কিন্তু প্রধান নিশ্চুপ। আমরা এই পঞ্চায়েতে লক্ষ্য করেছি যে ইটের টুকরা কেনার নামে এখানে লক্ষ লক্ষ টাকা আর্থিক তছরূপ করা হয়েছে। আমরা সেটা নিয়ে প্রধানকে লাস্ট আলটিমেটাম দিয়েছি। আমরা এখানে এই পঞ্চায়েতে লক্ষ্য করেছি যে বিভিন্ন গ্রামের যে মাকটু টিউবওয়েলগুলো খারাপ হয়ে আছে, যেগুলো মিনিমাম পয়সায় মেরামত করা যায়, সেগুলো পঞ্চায়েতের প্রধান বা বিজেপির বোর্ড কোনো রকম হেলদোল নেই। আমরা লক্ষ্য করেছি এই পঞ্চায়েতে আমাদের বাগুনে দীর্ঘদিন থেকে রাস্তার ধারে বাতিগুলো জ্বলতো,
আমরা দেখতাম সেটা পৌরসভার পাশে একটা শহরের মতো জায়গা বাঘন, আজকে অন্ধকার, রাত নামলেই অন্ধকারে ডুবে যায়। আমরা প্রধানের কাছে সেটাও দাবি রাখলাম যে আগামী দিনে যেন এই পথবাতিগুলোর মেরামত করা হয়। প্রধান আমাদের লিখিতভাবে আশ্বাস দিয়েছেন এবং যে কাজগুলো বিভিন্ন সময় বা নির্দিষ্ট দিনের মধ্যে তিনি করবেন এবং এই লিখিত আমাদের কাগজও উনি দিয়েছেন এবং সেটা আমরা নিয়েছি। এবং প্রধানের সাথে আমাদের এটাও কথা হলো যে আজকে আপনার টেবিলে বসে কথা বললাম, এরপরে যদি আপনি আর্থিক তসরুপ করেন তাহলে আপনার সাথে কোর্টে দেখা হবে। বাকি প্রধান বিভিন্ন সময় যারা যেরকম জেলে ঢুকছিল আপনারও সেরকম ব্যবস্থা হবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।